এই হোয়াটসঅ্যাপ কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, রিভিউতে যে ফটোগুলো দেখলেন এই ফটোগুলো আপনারা কিভাবে এডিট করবেন তাই নিয়ে আজকের ভিডিওতে আলোচনা হবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সো ভিউয়ার্স, চলুন শুরু করা যাক। শুরু করার আগে যারা আমার ফাহিম টেক চ্যানেল পরিবারের সদস্য হন তারা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমার ফাহিম টেক চ্যানেল নতুন দর্শক হয়ে যাবেন। সো ভিউয়ার্স, লেটস গেট স্টার্টেড। বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। সো বন্ধুরা, আপনারা পিক্সআর্ট অ্যাপ্লিকেশনের ভিতর চলে আসবেন। দেন পিক্সআর্ট অ্যাপ্লিকেশনের ভিতরে আসার পর এখান থেকে প্লাস আইকনে ক্লিক করতে হবে। তো আমি ডেসক্রিপশন বক্সে দুটো ডিজাইনের লিঙ্ক দিয়ে দেবো। এই ডিজাইনগুলো আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে। দেন ডাউনলোড করে এখান থেকে পিক্সআর্টে এগুলোকে এগুলোকে প্রথম ব্যাকগ্রাউন্ডটাকে এক্সপোর্ট করতে হবে পিক্সআর্ট অ্যাপটির ভেতরে। তো এক্সপোর্ট করার পর এখান থেকে আমরা সোয়াইপ করে নিচে চলে যাব। দেন এখান থেকে পেয়ে যাব অ্যাড ফটো। এই অ্যাড ফটোতে একবার টাচ করব। দেন অ্যাড ফটোতে টাচ করার পর এখান থেকে আপনাদের কাঙ্ক্ষিত ফটোটা নিতে হবে। এখান থেকে ফটোটা নেওয়ার পর এখান থেকে এটাকে আপনাদেরকে বড় করে এইভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি এটাকে এখান থেকে অ্যাডজাস্ট করে নিতেছি। তো এইভাবে আপনাদেরকে এটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে, একটু বেঁকিয়ে অ্যাডজাস্ট করে নিতে হবে। এখান থেকে অ্যাডজাস্ট করে নেবেন। তারপর এখান থেকে পেয়ে যাবেন উপরে একটা ইরেজি অপশন দেখতে পারবেন। এখানে দেখুন, এখানে একটা ইরেজি অপশন পেয়ে যাবেন। এই ইরেজি অপশনে টাচ করে দিবেন। দেন ইরেজি অপশনে টাচ করার পর এখান থেকে আপনাদেরকে ইনভার্টে টাচ করতে হবে। তো এটাকে এরকম হয়ে যাবে। তারপরে এখান থেকে ব্রাশ অপশন পেয়ে যাবেন। এই ব্রাশ অপশনে টাচ করতে হবে। তারপরে এখান থেকে সাইজটাকে 50 করে নেবেন। তারপরে এখান থেকে হার্ড টেক্সটটা এখান থেকে 9 করে নেবেন। তারপরে এখান থেকে এইভাবে আপনাদেরকে এটাকে করতে হবে, ব্রাশ করতে হবে। তো এটাকে এইভাবে আপনারা ব্রাশ করে সুন্দর করে অ্যাডজাস্ট করে মিলিয়ে নেবেন। তো মিলিয়ে নেওয়ার পর এখান থেকে আমরা জাস্ট টিক মার্কে টাচ করব। দেন টাচ করার পর এখান থেকে আবার টিক মার্কে টাচ করব। তো টাচ করার পর এটাকে এই যে আমাদের কাজ শেষ। তারপরে এটাকে এক্সপোর্ট করতে হবে। দেন এক্সপোর্ট করার জন্য এখান থেকে এক্সপোর্ট অপশন পেয়ে যাব। তারপর আপনাদেরকে দ্বিতীয় ব্যাকগ্রাউন্ডটাকে এখান থেকে এক্সপোর্ট করতে হবে। দেন এক্সপোর্ট করার পর এখান থেকে আমরা আবার চলে যাব অ্যাড ফটোতে। দেন অ্যাড ফটোতে যাওয়ার পর এখান থেকে আবার আপনাদেরকে এই যে একটা ফটো নিতে হবে, যে ফটোটা আপনারা এডিট করতে চান। তো এখান থেকে আপনাদেরকে ফটোটা নিতে হবে। এখান থেকে ফটোটাকে এখান থেকে অ্যাডজাস্ট করে এটা নিয়ে নেবেন। নিয়ে জাস্ট অ্যাডে টাচ করে দিবেন। অ্যাডে টাচ করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। তারপর এটাকে আপনাদেরকে বড় করে নিতে হবে। এইভাবে এটাকে বড় করে নিতে হবে, পুরো সমান করে দিতে হবে। এখান থেকে এই যে কাজ ভাঙাটা সমান করে দিতে হবে, পুরো কাজ ভাঙা সমান। তারপর এখান থেকে আপনাদেরকে আবার ইরেজি অপশনে চলে যেতে হবে। দেন ইরেজি অপশনে আসার পর এখান থেকে আবার এটাকে ইনভাইট করে দিব। তারপর এখান থেকে আবার ব্রাশে চলে যাব। দেন ব্রাশে আসার পর এখান থেকে সাইজটাকে এত করে এই যে 50 করে নেবেন। আবার তারপরে হাত টেক্সটটাকে এখান থেকে 90 করে নেবেন। দেন 90 করে নেওয়ার পরে এইভাবে এই যে জুম করে নেবেন। জুম করে এইভাবে আপনাদেরকে এগুলাকে করতে হবে, ইরেজি করতে হবে কাজ ভাঙাটির উপরে। তো সুন্দরভাবে এগুলাকে ইরেজি করে নেবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি কাজের উপরে ইরেজি করে নিয়েছি। তো আপনারাও করে নেবেন। তো ইরেজি করে নেওয়ার পর এখান থেকে টিক মার্কে টাচ করে দিবেন। দেন টাচ করে দেওয়ার পর আবার টিক মার্কে টাচ করে দিবেন। তো টিক মার্কে টাচ করে দিলে দেখতে পারবেন এটা হয়ে গেছে। তারপর এটাকে এক্সপোর্ট করে নেবেন আপনাদের গ্যালারিতে। তো ভিউয়ার্স, আজকে ছিল এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর ভালো না লাগলে একটা ডিসলাইক করে দেবেন। আর আপনার একটা মূল্যবান মতামত করে দেবেন ভিডিও কমেন্ট বক্সে। তো ভিউয়ার্স, থ্যাঙ্কস ফর ওয়াচিং।